আপনাদের কাশ্মীরের স্বর্গরাজ্য শ্রীনগরে। শ্রী অর্থাৎ সৌন্দর্য, সমৃদ্ধি। কাশ্মীর পূর্বতন জম্মু কাশ্মীর রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী। হিমালয়ের কোলে ভেনিস অফ ইস্ট বা পৃথিবীর স্বর্গ নামে পরিচিত, যার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। শ্রীনগর শহরের ভৌগোলিক অবস্থান হল এই শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। চারিপাশে তুষার ঢাকা পাহাড়। 6 সেপ্টেম্বর 2014 যখন ক্লাউড ব্লাস্ট হয়, প্রায় 200 জন মানুষ প্রাণ হারান। এই শহরটি সমুদ্র সমতল থেকে গড় উচ্চতা 1585 মিটার উচ্চতায়। এই শহর ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল টু অক্টোবর, যখন ফুল, ফল, সবুজ ঘেরা পাহাড় এবং মনোরম পরিবেশ থাকে। আর একটা হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি, যখন বরফ ঢাকা পরিবেশ উপভোগ এক অনন্য আনন্দ দান করে এবং উইন্টার স্পোর্টসের জন্য খুব বিখ্যাত টাইম। এই শহরের বিশেষ কিছু আকর্ষণ যা আপনাদেরকে এইখানে ভ্রমণের আগে জানা উচিত, যেমন ডাল লেক, নিগন লেক। এই লেকগুলিতে শিকারা রাইড ও হাউস বোটে চড়ার অভিজ্ঞতা দারুণ লাগে। মুঘল গার্ডেন যেমন শালিমার বাগ, নিষাদ বাগ, চশমে শাহী, শঙ্করাচার্যের মন্দির, পাহাড়ের ওপরে যেখানে থেকে পুরো শহরটাকে দেখা যায়। এছাড়াও রয়েছে হজরত বল দরগা, পরি মহল, যাকে দারাশিকো প্যালেস বলা হয়, এবং টিউলিপ গার্ডেন, স্পেশালি সেটা মার্চ এবং এপ্রিল মাসে গেলে আপনারা দেখতে পাবেন। সংস্কৃতির দিক দিয়ে এই কাশ্মীর শহরটি খুবই প্রাচীন। কাশ্মীরি হস্তশিল্প, কার্পেট, পশমিনা শাল এক অনন্য জায়গা করে রেখেছে। শিল্পকর্ম ও মশলার জন্য খুব বিখ্যাত। এই শহরে পুরনো এলাকাতে এই সমস্ত কিছু পাওয়া যায়। কাশ্মীরি কিছু খাবার খুব বিখ্যাত, যেমন ওয়াজওয়ান, যেটাকে সাধারণত কাশ্মীরি ভোজ বলা হয়, রেগান রোস, গুস্তবা, ইয়াখানি, দম আলু, আর কাহওয়া এক ধরনের চা, যেটা জাফরান, কাজু, কিশমিশ, আখরোট মিশ্রিত একটা চা, এক দারুণ উপাদেয় পানীয়। 14 অক্টোবর 2025 আমরা সোনমার্গ থেকে শ্রীনগরে আসি। ফিরতে বিকেল হয়ে যাওয়ায় ডাল লেকের খুব কাছেই একটা হোটেলে ভাড়া নিয়ে আমরা সে রাতটা একটু ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়ি, পরের দিনের নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। রাত্রে বাবুলদা কিলো 10 আখরোট খেয়েছিল, দেখুন কিভাবে খাচ্ছে। শ্রীনগর শহর ঘুরে বেড়াচ্ছি। শ্রীনগর ট্রাফিক। অক্টোবর 2024 আমরা সেদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম পুরো শ্রীনগর শহর ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রথমেই গেছিলাম আমরা ঘন্টিঘর অর্থাৎ লাল চক। দেখতে থাকুন। আমরা লাল চকের লোকাল মার্কেটে এসেছি। আমরা রয়েছি লাল চকের ঘন্টাঘরের সামনে। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ঘুরছি এখন লাল চক, কিছু মাল কেনাকাটা হল, আবার আমরা আমাদের জায়গায় চলে যাব। মুঘল গার্ডেন সিরিজে আমরা প্রথমে যাব পরিমহল। পরিমহলের টিকিট কেটে আমরা প্রবেশ করব পরিমহল অর্থাৎ দারাশিকো প্যালেসে। পরিমহল বা দারাশিকো প্রাসাদ শ্রীনগরের পাহাড় কোলে অবস্থিত এক রহস্যময় সৌন্দর্যের নিদর্শন।
পরিমহল, যার অর্থ পরিদের প্রাসাদ। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের পরিমহলে, একটা হিস্ট্রিক্যাল প্লেস। পরিমহল মুঘল স্থাপত্যে 1650 সালে শাহজাহানের বড় ছেলে দারা শিখো এই স্থাপত্যটি নির্মাণ করেন। এটি এক সময়ে জ্যোতির্বিদ্যা ও আধ্যাত্মিকতার কেন্দ্র ছিল। 7 তলা এই স্থাপত্যটি সুন্দর এমনভাবে সাজানো টেরেস গার্ডেনের জন্য খুবই বিখ্যাত। প্রতিটি স্তরে রয়েছে শ্রীনগরের একক রকমের সৌন্দর্য চোখে পড়া। উপরের দিক থেকে ডাল লেককে চারপাশকে সবুজ উপত্যকা, আর দূরে দেখা যায় বরফ ঢাকা হিমালয়। সূর্যাস্তের সময় পরিমহল যেন একেবারে জাদুকরী হয়ে ওঠে, যখন আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ে শ্রীনগর শহরকে ঝলমলে করতে। সেই মুঘল গার্ডেন চশমা শাহী টিকিট কাউন্টার। শ্রীনগরে মুঘল বাগানগুলির মধ্যে সবচেয়ে ছোট হলেও অন্যতম সুন্দর হল চশমে শাহী গার্ডেন। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান তার পুত্র দারা শিখোর জন্য এই বাগানটি তৈরি করেছিলেন। চশমে শাহী শব্দের অর্থ হল রাজকীয় ঝর্ণা। এখানকার মূল আকর্ষণ হল একটি প্রাকৃতিক ঝর্ণা, যার পানি শীতল স্বচ্ছ। বহু লোকের বিশ্বাস ওই জল ঔষধি গুণসম্পন্ন। এই ঝর্ণার জল 3টে ভিন্ন দিক দিয়ে প্রভাবিত হয়ে বাগানের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এই বাগানটি 3টি স্তরে সাজানো। সবুজ ঘাসের মাঠ, রঙিন ফুলের সারি ও পাথরের তৈরি ঝর্ণা। ঝর্ণার কলকল শব্দ দর্শনার্থীর মন ভরিয়ে দেয়। চশমে শাহী গার্ডেনে আমরা খুব বেশিক্ষণ সময় কাটাইনি, তবে ভালো লেগেছে ফুলের বাহার এবং অপরূপ দৃশ্য দেখে। দেখুন চশমে শাহী গার্ডেন। শালিমার গার্ডেনে। কাশ্মীরের মুঘল শিল্পকলার বা বাগান সৌন্দর্যের শ্রেষ্ঠ উদাহরণ হল শালিমার বাগ। শালিমার শব্দের অর্থ ভালোবাসার আবাস, আর এই বাগানকে বলা হয় মুঘল বাগানগুলির মুকুট। ডাল লেকের তীরে অবস্থিত এই ঐতিহাসিক বাগানটি 1619 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের তার প্রিয় রানী নূরজাহানের জন্য তৈরি করেন। এই নূরজাহান আনারকলি নামে পরিচিত, যা সম্রাট তার বাবা আকবরের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন। শালিমার বাগটি 4টি প্রধান টেরেস বা স্তরে বিভক্ত। প্রথম স্তরে রয়েছে সুন্দর পাথরের ফোয়ারা, ফুলের ভরা পথ, ছায়াময় চত্বর আর সবুজ গাছপালা। এখানকার জলের স্রোত প্রভাবিত হয় ঝর্ণার মতো, যা গ্রীষ্মকালে এনে দেয় এক অনন্য শীতলতা। শীতকালে যখন চারপাশ তুষারে ঢাকা থাকে, আর বসন্ত যখন রঙিন টিউলিপ ও অন্যান্য ফুলে ভরিয়ে দেয়, তখন সৌন্দর্য স্বপ্নের মতো মনে হয়। এই বাগান শুধু মুঘল স্থাপত্যের নিদর্শন নয়, বরং এক অবসরণীয় রোমান্টিক ইতিহাসেরও সাক্ষী। শালিমার বাগ ইতিহাস ও প্রকৃতির প্রকৃত মেলবন্ধন ঘটায়। অসাধারণ এই বাগান
দেখুন। ডাল লেকের উত্তর তীরে সবুজ পাহাড় আর শান্ত জলের ধারে কাশ্মীরের সবচেয়ে পবিত্র স্থান হজরতবাল শ্রাইন অর্থাৎ হজরতবাল দরগা। মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানের এই দরগা। এখানে সংরক্ষিত আছে মহানবী হজরত মুহাম্মদের একটি পবিত্র নিদর্শন, তার চুলের একটি লক। বিশেষ দিনগুলিতে এই নিদর্শন জনসম্মুখে প্রদর্শন করা হয়, যা দেখতে হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে ভিড় জমায়। হজরতবাল দরগা তার সাদা গম্বুজ, প্রশস্ত প্রাঙ্গণ, ডাল লেকের ধারে দাঁড়ানোর সৌন্দর্যের জন্য বিখ্যাত। শান্ত পরিবেশ, নামাজরত মানুষ, লেকের ধারে জলে প্রতিফলিত দরগা, সব মিলিয়ে মিশিয়ে এক আধ্যাত্মিকতার প্রতীক। হজরতবাল দরগা তাই একটি বিশেষ ধর্মীয় স্থান নয়, এটি কাশ্মীরের আধ্যাত্মিক হৃদস্পন্দন। হজরতবাল দরগা থেকে আমরা বেরিয়ে পড়লাম ডাল লেকে শিকারা ভ্রমণের উদ্দেশ্যে। শ্রীনগরের শহরের হৃদয় হচ্ছে এই ডাল লেক। ডাল লেক প্রায় 18 কিলোমিটার বিস্তৃত। শীতকালে ডাল লেকের চারিপাশে বরফে ঘেরা পাহাড় ও সবুজ বাগান থাকে। এই হ্রদটাকে এক কথায় বলা হয় পৃথিবীর স্বর্গের রত্ন। অনেক হিন্দি সিনেমা এখানে হয়েছে। ফিজা, মিশন কাশ্মীর, লক্স, অনেক সিনেমা রয়েছে এই ডাল লেককে কেন্দ্র করে। ডাল লেকের সবচেয়ে বড় আকর্ষণ হলো শিকারা রাইড। রঙিন নৌকায় বসে আপনি হ্রদের বুক চিরে ভেসে বেড়াবেন। তখন চারপাশের সৌন্দর্য স্বপ্নের মতো মনে হবে। এখানকার ভাসমান বাজার, ভাসমান বাগান, স্থানীয়দের বাড়ি লেকটাকে এক অনন্য করে তুলেছে। ডাল লেকের আরেকটি পরিচিতি হলো হাউসবোট। কাঠের তৈরি এই ঐতিহ্যবাহী পর্যটক ও নববিবাহিতের জন্য অন্যতম। অবস্মরণীয় অভিজ্ঞতা। সন্ধ্যায় সূর্যডোবা কিংবা পাহাড় কোলে চাঁদের দৃশ্য এক জাদুকরী হয়ে ওঠে। শীতকালে ডাল লেকের জল বরফ রূপ নেয়। গ্রীষ্মকালে রঙিন পদ্ম ফুল ফোটে। প্রতি বছর প্রতিটি ঋতুতেই নতুন রূপে দেখা যায় এই ডাল লেককে। ডাল লেক শুধু একটি হ্রদ নয়, এটি কাশ্মীর সংস্কৃতির ইতিহাসে ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। তাই শ্রীনগরে এসে ডাল লেক ভ্রমণ না করলে, অর্থাৎ ডাল লেকের শিকারা রাইড না করলে এই ভ্রমণ সম্পূর্ণ হয় না। দেখুন ডাল লেকে আমরা কি করলাম। পাভেল মাসুদুর শিকারাতে চেপেছে, এদিকে সাইডে রয়েছে বাবুলদা, ভয় লাগছে, আর আমরা আপাতত নৌকা যাচ্ছি। নৌকা যে হারে টলমলো করছে, হ্যাঁ, আমরা উল্টে না যাই, ওটাই বড় ভয় লাগছে। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি শিকারাতে। আমরা ডাল লেকে আছি। দেখুন ডাল লেকের দৃশ্য, অসাম দৃশ্য, অসাম। রফিক আঙ্কেল আমাদেরকে ঘোরাচ্ছে এই শিকারা রাইডে। সূর্য ডুবু ডুবু চলছে, অসাম লাগছে, অসাম। মাসুদকে তো একদম ডন ডন মনে হচ্ছে দেখে। বল থাকিস মাসুদ, একটু এগিয়ে এসো, ওকে ছায়া পড়ছে। चाय, कॉफी, कावा और चॉकलेट कैसे वाला फील बढ़िया। ब्लैक एंड वाइट शहर पे डाल के ज़्यादा फेमस चाय की है, कॉफी की है और আমি ভাই ফিশিং করতে এসেছি ডাল লেকে, ফিশিং করবো। আরে বাস, মাটিতে একটা বড় হয়ে গেছে ভাই, কাউকে খাওয়া পুড়িয়া খাবো। তো এতে নিয়ে যাবো, মকাই পয়েন্টে নিয়ে যাবো না, ওগুলো রোস্ট করতে কি করে দাও, বারবিকিউ করে দাও। রোস্ট পাওয়ার জন্য নৌকা ভিজে যাচ্ছে, নাহলে কিন্তু আমি মাছ পেয়ে যেতাম।
আমরা মাসুদুর গান ধরেছে, আমরা ডাল লেকে রয়েছি, আমি বাবুল্লাহ, পাভেল, মাসুদুর একসাথে। দুজন অলরেডি পড়ে গেছে মোটামুটি, দেখুন শুয়ে গেছে। হ্যাঁ, আর আমরা পেছনে আছি। শ্রীনগরের জার্নি শেষ, আমাদের ওভারঅল জার্নি শেষ। আমরা আবার ব্যাক টু আওয়ার হোম বেরিয়ে গেছি। মাসুদুর আবার অফিস শুরু হলো আমাদের থেকে। বাবুলদা ব্যস্ত ট্রেনে নিয়ে। শ্রীনগর তথা কাশ্মীর ভ্রমণের এটাই আমাদের শেষ ভিডিও, শেষ জার্নি। কেমন লাগলো আমাদের ভিডিও, কেমন লাগলো কাশ্মীর ভ্রমণ, কেমন লাগলো শ্রীনগর ভ্রমণ, লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন।